বাংলা জ্বলছে, এই আবহে বিস্ফোরক দাবি শ্রমিক ভট্টাচার্যের। মালদায় হিংসার জন্য একমাত্র দায়ী তৃণমূল। বুধবার রাতের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে রাজ্যে হিংসা ছড়ানো হয়েছে। বাংলাকে ভাগ করার চক্রান্ত, দাবি রাজ্য বিজেপি সভাপতি। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। মালদা ঐতিহাসিক জেলায় এখন হিংসা অশান্তি। মালদা কি এখন এক গভীর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু? বুধবার রাতের হিংসাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে নারাজ বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সরাসরি অভিযোগ, তৃণমূলের মদতেই এই পরিকল্পিত অস্থিরতা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে, সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো, এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। শ্রমিক ভট্টাচার্যের দাবিতে উঠে এসেছে ডেমোগ্রাফি বা জনবিন্যাস পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। এসআইআর চলাকালীন এই অস্থিরতাকে তিনি পরিকল্পিত আক্রমণ হিসেবে দেখছেন। কিন্তু সবথেকে ভীতিপ্রদ দিকটি হল চিকেন স্নেক করিডর। শিলিগুড়ি করিডর সংলগ্ন এই অঞ্চলে অস্থিরতা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করবার কোনো বৃহত্তর ব্লুপ্রিন্ট কিনা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলেছে। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে যে আমরা যে কোনো মূল্যে চিকেন নেককে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবং বিশেষ করে ভারতবর্ষের উপর একটা আক্রমণ নামিয়ে আনবো, তার একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালকের ঘটনায়। কেন চিকেন স্নেক গুরুত্বপূর্ণ? বাংলার উত্তরের একটি সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যুক্ত রাখে। এই অংশটি উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা করে। এর একদিকে নেপাল, ভুটান, অন্যদিকে বাংলাদেশ। সেই কারণেই আশঙ্কা শ্রমিক ভট্টাচার্যের। সুজাপুরের 2,69,000 ভোটারের মধ্যে 1,35,000 ভোটারের নাম যাচাইকরণের আওতায় আনা হয়েছিল। এই সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। মুর্শিদাবাদকে একটা এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে, মালদার একটা অংশকে ব্যবহার করে সারা ভারতবর্ষে একদিকে যেরকম জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। সীমান্তবর্তী জেলা মালদা বা কোচবিহারের আগুন যদি জাতীয় রাজপথ আটকে দেয়, যদি বিচার বিভাগীয় কর্তারা অবরুদ্ধ হন, তবে তার প্রভাব কেবল রাজ্যের আইন শৃঙ্খলায় সীমাবদ্ধ থাকে না। চিকেন স্নেক করিডরের নিরাপত্তা আজ সব থেকে বড় প্রশ্ন। শুধুই কি এসআইআর বন্ধ করতে তাণ্ডব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দেশভাগ বা উদ্বাস্তু হওয়ার কোনো নতুন আতঙ্ক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।